তো আমি এখন আছি, প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে প্রবেশ করে গেলাম শহীদ জিয়া শিশু পার্কে। আর প্রবেশ করে এরকম ভিউ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর। এখানে রয়েছে বিশাল বড় বড় ব্যাংক এবং সব জায়গাতে এরকম হচ্ছে। তো শহীদ জিয়া শিশু পার্ক আসতে হলে সর্বপ্রথম আপনাকে রাজশাহী পোস্টাল একাডেমির গেটের কাছে চলে আসতে হবে, যে কোনো অটো অথবা রিক্সার মাধ্যমে। তারপরে রাস্তার অপোজিটে পার হবেন, মানুষকে জিজ্ঞেস করে নেবেন জিয়া পার্কটা কোন দিকে। আর এইদিকে এরকম একটা বিল্ডিং লক্ষ্য করতে পারবেন, ঠিক এই মোড়টা হাতের ডান দিকে ঘুরলেই রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কের গেট। সবাইকে এক ঠান্ডা গরম রোদের এক শুভ দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রপারিদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আছি রাজশাহী শহরের একটি উচ্ছ্বাস প্রাণ কেন্দ্রের খুবই সন্নিকটে। আর আমি আছি এখন রাজশাহীর একটি সুন্দর একটি পার্কে। তো আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। আর এই হচ্ছে আমার সামনে সে পার্কের গেটের প্রায় খুব কাছাকাছি আমি। তো চলুন এবার পার্কের ভিতরে প্রবেশ করা যাক। আর পার্কে কি কি আছে, কি জন্য আসবেন এবং কতটুকু উন্নত হলো গত 2 মাসে, সব পর্যবেক্ষণ করা যাক। তো চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক। আর এটি হচ্ছে আর কি জিয়া পার্কের প্রধান ফটক, যেটি দিয়ে আর কি প্রবেশ করবে। তো আজকে আর কি শুক্রবার না, শনিবারও না, তবে আজকে অনেক ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, একদম চারিদিক ফাঁকা। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করা যাক। দেখাচ্ছে টিকিট মূল্য 30। টিকিট মূল্য কি 30 করে? টিকিট মূল্য কি 30? আচ্ছা, একটা টিকিট দিন। তো এই হচ্ছে শহীদ জিয়া শিশু পার্কের একটি টিকিট। তো এই হচ্ছে শহীদ জিয়া শিশু পার্কের প্রবেশ টিকিট। আর এই নিয়ে প্রবেশ করে গেলাম শহীদ জিয়া শিশু পার্কে। প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে প্রবেশ করে গেলাম শহীদ জিয়া শিশু পার্কে। আর প্রবেশ করে এরকম ভিউ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর। আর আজকের আবহাওয়া ছিল একদম ঠান্ডা, হঠাৎ করে কেন জানি গরম মনে হচ্ছে যে আবার একটু রোদ পড়ছে হয়তো। তো এই হচ্ছে অবস্থা রাজশাহীর, গরম ঠান্ডা গরম ঠান্ডা। আর এগুলো হচ্ছে আর কি, এটাতে মাঝে মধ্যে বিকাল সন্ধ্যার দিকে আসলে আহ মাছ দেখা যায়, এখনো হয়তো দেখা যাবে। এই যে কমলা কালার, ভালোভাবে লক্ষ্য করলে এই তো এই তো এই তো এই তো এই তো, এখানে মাছ দেখা যায়। আর একটু সামনে যাওয়া যাক, দেখি সামনে আর কি কি আছে। বাপরে, এখানে আবার দেখি ট্রেনও চলে, গোয়ার ভিতর ঢুকছে এবং এইখান থেকে ভয়ঙ্কর একটি রেলপথ পার করিয়ে সে আবার এইখান থেকে বের হবে। অসাধারণ, ছোট বাচ্চাদের জন্য একটি বিশেষ ট্রেন। কত সুন্দরই না লাগলো বিষয়টা। আর এদিকে রয়েছে বড় ছোট সবার জন্য একটি নৌকা, যেটি এখন বন্ধ কারণ ম্যান নাই।
শহীদ জিয়া শিশু পার্কে আসা হয় সেই ছোটবেলা থেকে, এরপরেও মন ভরে না, যতবারই আসি। আর এখন তো একদম বাসার কাছে, এখনকার যে বাসায় আছি সেটা হচ্ছে একদম শহীদ জিয়া শিশু পার্কে আসতে হলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, তো আরও কাছে। তো যতবারই হয়ে যায় কেন, এই শহীদ জিয়া শিশু পার্ক মানে আসা হবে না বা আসা হয় না এরকম না, সবসময় আসা যায়। তো এই পার্কটি, আর রাজশাহীতে আরেকটি পার্ক, রাজশাহী বহদ্রা পার্ক নাকি আরেকটা উদ্বোধন হয়েছে, সেইটাও যেতে হবে আর কি। সময় নাই, আমি আবার ঢাকা ব্যাক করব আগামীকাল সকালেই, আজকেই চলে যেতাম, তো যাওয়া হয়নি। তো আগামীকাল সকালে রওনা দিয়ে দেবো। সেক্ষেত্রে ভাবলাম বাসার পাশে একটা পার্ক আছে, এটাই আপাতত এক্সপ্লোর করে যাইগে। তো এই তো হচ্ছে জিয়া পার্কের আরেকটা ফটক, ঠিক আছে। আর এইখান দিয়ে হচ্ছে আর কি মানে অন্যদিকে আরেকটা চলে আসলাম। আমরা ঠিক এই দিক থেকে আসছিলাম। ঠিক সব জায়গাতেই শিশুদের জন্য মেয়র মিনুর অপূর্ব সৃষ্টি শহীদ জিয়া শিশু পার্ক। এটি হচ্ছে টি কাপ, এটির জন প্রতি টিকিট হচ্ছে 40 টাকা করে। তো এটা আমার কাছে মোটামুটি একটু বেশি লাগলো, তবে না ঠিক আছে, যারা উঠবে তারা অবশ্যই উঠবে। এই হচ্ছে সেই টি কাপ যেটাতে ছোটবেলাতে অনেক উঠতে চাইতাম, কিন্তু এই হালা কোনোদিনই ঘুরতো না, এখনো ঘুরে না। তো এবার আমরা দেখি সামনে আর কি কি আছে। আর এই যে এই শালা কিরকম দাঁত বের করে আছে, পাকিও। আর ধূমপান মুক্ত এলাকা, অনেক সুন্দর লাগলো বিষয়টা। এখানে ছায়া আছে, দেখছেন মানে পুরাটাই হচ্ছে গ্রিন আর কি জিয়া পার্কের এখানে। এটাই হাঁটার জন্য এখানে আসতে পারেন, ঘুরে বেড়ানোর জন্য আসতে পারেন, একটু ঠান্ডা গরম আবহাওয়ার জন্য এখানে আসতে পারেন। কি ঠিক না? ঠিক বলেছে, ঠিক ঠিক। তো এটা হচ্ছে আবার আন্তর্জাতিক রেল, এখানে আবার দাঁড়ানো বলতে গেলে নিষেধ আর কি, ঠিক আছে। তো না, লাইন ক্লিয়ার আছে জায়গায়। তারপরে এখানে তো আবারও ফুলের গাছ, আম গাছ, ঠিক আছে। তারপরে এই যে এই গাছটাতে আবার বেশি ফুল ধরেছে, এই গাছটা আবার দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আর সামনে বলতে গেলে প্রত্যেকটা জায়গাতেই ঠিক এরকম সবুজ লাল ফুল ফুটে। এখানে লেখাও আছে ফুল ছেঁড়া নিষেধ। তারপরেও এই যে যে ফুলগুলো আছে দেখা যাবে কাপড়রা আসে এই যে এটা ছিঁড়ে। তারপরে এটা হচ্ছে বাম্পার কার জনপ্রতি টিকিটের মূল্য 80। এটা কি আঙ্কেল এখন চলে? ও রানিং, আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা ঠিক হচ্ছে একদম ট্রেনের পাশে, এটা অনেকদিন বন্ধ ছিল, এখন চালু হয়। তো মানে এখন এটাও চলছে, প্রায় অনেক দিন বন্ধ ছিল। বন্ধ ছিল বলতে বন্ধই ছিল, এ পর্যন্ত কোনোদিন আমি আর কি চলতে দেখতে পাইনি। তো অনেকদিন পর এসে শুনতে পারলাম এটা নাকি এখন চলে। তো এটার জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 80 টাকা করে। আর
এটা খাওয়ার এটাও বর্তমানে এখন আর কি বন্ধ আছে দুপুর সময়, হয়তো এই জন্য। বিকাল হলে আবার সব চালু হবে। আর এদিকে বসার জায়গা, ছাতা ইত্যাদি এগুলো দেওয়া আছে, দেখতে সুন্দর লাগছে। তো চলুন সামনে যাই, দেখি আর কি কি আছে। এখানে আবার অনেক বড় একটা আনারস দেখতে পাচ্ছি। বাড়ি থেকে দুধ খেয়ে আসছি বলে এখানে আর আনারসটা খাইতেলাম না। আর এই নাগরদোলা এখন বন্ধ আছে। এটি অনেক সুন্দর করে রং করা হয়েছে, দেখতে ভালোই লাগছে। তো আমরা আর একটু সামনে আগাই। পার্কটা হচ্ছে গ্রিন আর অনেক সুন্দর করে রঙিন রং করা আছে সব জায়গাগুলো, ফলে আরো সুন্দর লাগছে আজকের জিয়া পার্ক। তো আপনারা রাজশাহী ভদ্রা পার্কের ট্রেন্ডিংয়ে নিয়ে যাচ্ছেন, তার আগে অবশ্যই একবার জিয়া পার্ক থেকে ঘুরে যাবেন, কারণ জিয়া পার্ক আগে একটু ঠান্ডা হওয়া ভালো, তারপরে হিটে। ঠিক আছে, তো এটা হচ্ছে আবার আরেকটা নাগরদোলা। এটাও দেখছেন কি পরিমাণ রং করে ফুটিয়ে তোলা হয়েছে। বিষয়টা সেই এখনই পড়ছিলাম। এই নাগরদোলাতে ওঠার ইচ্ছা ছিল, তবে এটিও এখন বন্ধ আছে। এটির নাম হচ্ছে প্যারাট্রপার। জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা করে, তবে এখন বন্ধ আছে দুপুর সময় বলে। সামনে রেল ক্রসিং, সতর্কতার সাথে চলাচল করুন। এটা আবার কোনো সতর্কতার সাথে চলাচল করতে হয় এটার জন্যে? ভালোই। এখন অক্টোপাসও বন্ধ আছে। আর এটা হচ্ছে ঠিক একদম মানে আউটসাইড, এদিক থেকে আমি আর কি চলে আসলাম। এটা হচ্ছে অক্টোপাস। বন্ধ আছে দুপুর সময় বলে। এটার টিকিট মূল্য যত সম্ভব 50 নাকি। তো দুপুর সময় বলে এটা বন্ধ আছে এখন, না আজকে বন্ধ নাকি? আচ্ছা, এটা অক্টোপাস। জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা করে। তো এই জিনিসটা ভাই আর কোনোদিন চালু হলো না। অযথা সবাই এইটাতে ওঠার জন্যই বেশি আগ্রহ দেখাবে। যদি আপনারা ঠিক এটা চালু করেন, জিয়া পার্কের ব্যবসায় উঠে যাবে মিয়া আকাশে। অথচ এই জায়গাতে সিঁড়ি দিয়েছেন মিয়া, কিন্তু এই জিনিসটা চালান না। ফাউল মিয়া, বুঝলাম না কোনো বিষয়। কি একটা পার্ক! এটা হচ্ছে একটা মঞ্চ যত সম্ভব। এখানে আবার মানে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে হয়তো সেই জায়গাটাতে লোকজন দাঁড়িয়ে কোনো ভাষণ দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রবেশ গেট। এটাতে প্রবেশ করে। আর এই যে রাউন্ড যে এটাকে হয়তো সবাই স্টেজ বানায়। এই হচ্ছে অবস্থা। তো আমি একদম চলে এসেছি। আর এত পরিমাণ রোদ, ক্যামেরা হিটের জন্যে স্টেবিলাইজ হারিয়ে ফেলছে, একদম বাজে অবস্থা। এখানে রয়েছে 9D, 3D, 5D। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার এক শহীদ জিয়া শিশু পার্ক।
ওই জিনিসটাতে ওঠার অনেক শখ, যতবার আসি ততবারই। তো শালা একবার ওটাতে টেস্ট ড্রাইভ মেরে আসি, যদি দেখি এই জায়গাটাতে উঠা যায় কিনা। তো বন্ধ মনে হচ্ছে, কিন্তু দেখা যাক উঠা যায় কিনা। এটা হচ্ছিল মনোরেল, ঠিক আছে। এটাতে উঠতে সব সময় ইচ্ছা করে, কিন্তু সিঙ্গেল বলে উঠতে পারলাম না আজকে, কারণ পার্কে কেউ নাই, রিস্কের ব্যাপার। কপাল পোড়া ছাই হয়ে গেছে কপাল পুড়ে, তাই উঠতে পারলাম না। এটাই হচ্ছে কপাল পোড়া, আর মানুষ সেলিব্রিটি বানায় দেয়। হায় রে হায়, এ হচ্ছে অবস্থা। ওইটা হচ্ছে আরেকটা রাইডস, যেটি হচ্ছে নৌকা আর কি। এটি তো এখন বর্তমানে আর কি ম্যান নাই, তো এ হচ্ছে অবস্থা। আর এটি হচ্ছে জিয়া পার্কের একদম প্রধান ফটক। গেটে ঢোকার পরেই সর্বপ্রথম চোখে পড়বে এই নৌকাগুলি। এগুলো অনেক ভালো লাগে, তবে আপাতত এখন ম্যান নাই, ম্যানের অভাবে উঠতে পারলাম না। সব কিছুতেই দুইটা জিনিস ট্রাই করছিলাম, দুইটাই ম্যান নাই ভাই। তো এই অবস্থা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। এই হচ্ছে সেই বাঘগুলি আর কি, ঠিক আছে। একটা আরও একটা, এদের রং বারবার করা হয় আর এদের রং বারবার নষ্ট হয়। তবে এই কিন্তু এখন কিন্তু ঘিরে দেওয়া থাকে, ঠিক আছে। পিঠে আর ওঠার কোনো উপায় নেই, তাও উঠাই হয় নিশ্চিত। পার্কটা কি এখন সুন্দর লাগছে না অনেকটা? তো বের হওয়ার সময় হয়ে গেছে। বের হয়ে গেলাম। তো যদি এই জিয়া পার্কটাকে আর কি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো থাকবেই, আর পাশাপাশি বলতে গেলে আর কি এই ছিল আর কি অবস্থান। তো যদি ভালো, তো আমি ছিলাম আজকে এতক্ষণ এই রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে।